মানুষের মানসিকতা কতটা নিচে নেমে গেছে সেটা এই ভিডিওটা দেখলেই প্রমাণিত হয়। ভিক্ষা করে জমানো ভিক্ষুকের প্রায় লাখ টাকা প্রতারণা করে নিয়ে গেল প্রতারক। বৃদ্ধ ভিক্ষুকের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে ভিক্ষা করে জমিয়েছিলেন নগদ 93,000 টাকা। সে টাকা ব্যাংকে জমা দিতে এসে ব্যাংক থেকেই কৌশলে তা হাতিয়ে নিয়েছে চোর। আমি কি করবো বাবা, আমার ওই ভবিষ্যৎ হবে না। জানা যায়, স্বামী মারা যাবার পর ভিক্ষাবৃত্তি করেই চলছিল অসহায় নূরজাহান বেগমের জীবন। ঘরে কর্মক্ষম দুই ছেলে থাকলেও মায়ের খোঁজ নিতেন না তারা। অন্যদিকে জন্মের 5 বছর পরই টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান নূরজাহানের মেয়ে শাবানা। মানুষের কাছে মানুষ কি বলবেন ভাই, মানুষের মনোযোগ দেখছেন কি একটা অবস্থা। সে কত বছর, সে দীর্ঘ 14 বছর ভিক্ষা করে 93,000 টাকা গোছাইছে, তার মেয়ে সহ। তার 2 ছেলে আছে, তারা কর্মক্ষম, মানে কাজ করে খেতে পারে, কিন্তু তার মাকে দেখাশোনা করে না। স্বামী মারা গেছে অনেক আগে। মার মেয়ে ভিক্ষা করে টাকাটা গোছাইছে। সেটা আমাদের মতো শিক্ষিত লোক, কি শিক্ষিত লোক শিখেছে ব্যাংকে, তার কাছ থেকে আত্মসাৎ করে দিয়েছে। মানুষের কথা প্রমাণ দিয়েছে সে তেমন কাজ করছে। ওর কত নোংরা হলে, কত জঘন্য হলে এরকম ধরনের ব্যক্তি থেকে সাহায্য করার ন্যায় তার এই গচ্ছিত টাকা হাতিয়ে নিছে। হ্যাঁ, ওর উচিত ছিল সে যেটা না সহজ সরল হ্যাঁ, তাকে শিক্ষিত মানুষকে সে বিশ্বাস করে সে আজকে প্রতারিত। তাহলে আমরা শিক্ষিত মানুষ না, সে যেহেতু পড়াশোনা জানে না, বলতেছে খালাম মা কিছু আছে আমার কাছে, আমি এটা করে দিতেছি, নিচে নিয়ে চলে গেছে। এটা কোনো কথা? কি শিক্ষা গ্রহণ করতেছি আর কি জাতিকরণ করতেছি? খুব ভয়ঙ্কর ঘটনা। আবার হৃদয় বিতরক দেখছেন, সে অন্ধ মেয়েকে নিয়ে 14 বছর খাটাখাটনির একটা ফসল সে একখানে রাখতে যাইতেছে 93,000 টাকা। 93,000 টাকা। এই টাকাটা কোথাও ভাই সিসি ক্যামেরা, আপনি কি শুনছেন? ব্যাংকের মতো একটা জায়গা। হ্যাঁ, ব্যাংকের মতো জায়গা, সিকিউরিটি ভরপুর, যেখানে আমার মনে হয় সেই ব্যাংক কর্মকর্তার মধ্যেই কেউ না কেউ তারা জড়িত থাকতে পারে। তাদেরকে এটা গুরুতর ভাবে কি বলে, আসলে বলার ভাষা হারায় ফেলেছি। তো যাই হোক, যারা এই ধরনের নোংরা কাজ করে থাকে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আর এই বৃদ্ধ মাকে, মহিলাকে, ওনাকে সহযোগিতা করা উচিত। তো এ বিষয়ে আপনারা কি মতামত জানাবেন? তো এখানে একটা কথা মনে রাখবেন মানুষ হিসেবে, যে যেখানে অন্যায়, ওই যে মুখ খুলবেন, সত্য বলবেন, নয়তো চুপ থাকবেন, সীমাহীন মতামতের সাথে থাকবেন। সাথে থাকবেন। আজকে বলুন তাই, ভালো থাকবেন।